বিএনপির আমলে আমরা কি ছিলাম, আমি যদি আমার সাইডটি যদি আমি দেখি যে আমরা এই অর্থনৈতিক কর্মকাণ্ড বলি বা দেশের শিল্পায়ন বলি, বিএনপি ক্ষমতা যখন 91-তে ক্ষমতায় ছিল ওই সময়েও কিন্তু গার্মেন্টস সেক্টরের উত্থান একটা ভালোভাবে ছিল। 2001 এবং পরবর্তীতেও কিন্তু এটা ছিল। এবং পলিসি মেইনলি আমাদের যেটা দরকার পলিসিগত সাপোর্টটা, আমরা কিন্তু এই সাপোর্টগুলি অতীতে সরকারের সময় কিন্তু আমরা পেয়েছি। তো এই সাপোর্টটা যদি পায় তাহলে আজকে যেটা গার্মেন্টস সেক্টরের কথা যদি বলি, আমি পরিষ্কার বলেছি যে গার্মেন্টস সেক্টর এখন আইসিইউতে আছে, দেশের অর্থনীতি আইসিইউতে আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই আইসিইউ থেকে বের করতে হলে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, স্পেশাল ফ্যাসিলিটিস দিতে হবে, দিয়ে তাদেরকে ওখান থেকে সুস্থ করে বের করে আনতে হবে। তাহলেই অর্থনৈতিক কর্মচাঞ্চল্যটা আবার গতিশীল হবে। আর যদি গার্মেন্টস সেক্টর যদি মুখ থুবড়ে পড়ে, যেভাবে বন্ধ হচ্ছে একটার পর একটা, এই যে আপনার রিসেন্টলি আমি গত 1-2 মাসের কথাই বলি, আমার প্রিমিয়ার ব্যাংকের, আমি নারায়ণগঞ্জ ব্যাংকে ব্রাঞ্চে ব্যাংকিং করি, এখন আমার ওখানে আছে, সেখানে দেখলাম 29টা প্রতিষ্ঠানের ব্যাপারে বা ব্যাংক যে পদক্ষেপ নিয়েছে তাতে তার মধ্যে 25টা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে তারা।